2024 সালে আবারও দেশ নতুন করে স্বাধীন করলাম, আবারও শান্তি চাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আসলে শান্তি কেমনে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কি করতে হবে, আজকের আলোচনার এটাই মুখ্য বিষয়। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 23 বছর ধরে তিনি জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো, কিন্তু আমাদের নবীজি জমিনে শান্তি কায়েম করতে পারলো না। এই গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর জমিনের মধ্যে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম হলো না। নবীজির বয়স তখন 40 বছর হয়ে গেল। ওই নবীজির ওপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। আমার নবীজি জমিনের মধ্যে কোরআনটা কায়েম করলো, ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করলো, আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করে দেখেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম হলো না। কিন্তু পরের 23 বছরে নবী চেষ্টা করলেন, আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরে নবীজির দল ছিলেন, কিন্তু নবীজির দলের সংবিধান আল কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং আমাদের নবী 23 বছর চেষ্টা করেছে জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য তার দলের মাধ্যমে, কিন্তু জমিনে শান্তি কায়েম হয়নি। কারণ নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা গেল এই বাংলার জমিনে আজকেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না। খুব ভালো করে বুঝবেন, যেই দল আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না, ওই দলের দ্বারা শান্তি আসবে না। সুতরাং যদি মুসলমান হন, আপনি কোন দল করবেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। গভীর মনোযোগ। যদি কোনো মুসলমান দল, ইসলামী দল নিজেকে মুসলমান বলে দাবি করে, ক্ষমতায় যাওয়ার পরে তাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4টে কাজের কর্মসূচি যেই দলের মধ্যে নাই, ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। আমার কথার সঙ্গে একমত? আসলে আল্লাহর কোরআন থেকে দলিল নেন। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যেই দল কোরআন দিয়ে চলে না, আর যেই দলের মধ্যে কোরআন প্রতিষ্ঠার এজেন্ডা নাই, ওই দল করা আমাদের জন্য কি হারাম। এই কথা কর না, ওই দল আমাদের জন্য কি হারাম। তাহলে আমরা কোন দল করব? যেই দলের কর্মসূচি হবে কোরআনের আইন জমিনে কায়েমের এজেন্ডা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনি দল করেন না, দলের কোনো কর্মী নয়।
আপনি দলের মধ্যে দলের নেতা হন নাই, কর্মীও হন নাই, সাধারণ মানুষ। কিন্তু যদি মনে মনে ভাবেন আমি তো দল করি না, কিন্তু অন্য কোন দলকে শুধুমাত্র সমর্থন করব, এটাও করা যাবে না। তার কারণ হলো আপনার সমর্থনের কারণে, আপনার ভোটের কারণে, আপনি কারো পক্ষে থাকার কারণে তারা যদি জান্নাতে যায় একা যাবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আবার তারাও যদি জাহান্নামে যায় একা যাবে না, আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য সমর্থন করা বড় মারাত্মক বিষয়। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো কাম করেন, আর ভালো কাম করার কারণে ওই লোকটাকে অন্য কোনো ব্যক্তি যদি সমর্থন করে ভোট দেয়, যেই লোকটা ভালো কাজ করবে ওই লোক ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে, যেই লোক তাকে সমর্থন করবে তার আমলনামার মধ্যেও সমপরিমাণ সওয়াব চলে যাবে। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কোনো লোক যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, ওই লোকটাকে যদি অন্য কোনো লোক ভোট দেয়, সমর্থন করে, যেই লোকটা খারাপ কাজ করবেন ওই লোক খারাপ কাজ করে যেই পরিমাণ গুনাহ হবে, ওই লোকটাকে যে সমর্থন করবেন তার আমলনামার মধ্যেও সমপরিমাণ গুনাহ চলে যাবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই হাসরের ময়দানে কিছু মানুষ লক্ষ্য করে দেখবে কারু আমলনামার মধ্যে চাল চুরি করার গুনাহ লেখা, ডাল চুরি করার গুনাহ লেখা। এই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন চাল চুরি করিনি, ডাল চুরি করিনি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সামনের কাতারে বসে বসে আমি ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ তাআলা ডাকতে বলবে, পৃথিবীর মানুষেরা তুমি তো নামাজ পড়েছ, কিন্তু দুনিয়ার ভেতরে এমন মানুষদের সমর্থন করেছো, এমন মানুষদেরকে ভোট দিয়েছো, যেই মানুষগুলো তোমার ভোট পাওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে জনগণের চাল চুরি করে খাইছে। জোরে বলেন। আমাদের দেশের মধ্যে এমন কিছু নেতা আছে যেই নেতাগুলো জনগণের চাল চুরি করিয়া খায়। একটু জোরে বলেন, জোরে বলেন। জনগণের ঢাল চুরি করিয়া খায়। আর যদি ব্রিজ করার দায়িত্ব পায়, ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়। না, এরকম নেতা তো ফরিদপুর জেলার নাই। আছে আছে। আমি গত বছর ওয়াজ করতে গেছি আপনার যশোরে, একটা যুবক মাঝখান থেকে উঠে বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। এই চাচাই কি বা মুরব্বী কি ও বাড়ি দেখতে যাচ্ছেন, যান আমার ঘুরে আসবেন। না না, চাল চুরি ডাল চুরি কথা শুনে উঠেছে, লক্ষণ তো ভালো না। চাচা যদি বাড়ি দেখে ফেরত না আসে মনে করবেন ভেজাল আছে। এই আমার দিকে লক্ষ্য করে, যশোর ওয়াজ করতে গেছি, একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। আমি বললাম, কি ভুল হলো বাবা? বলতেছে, হুজুর এখন আর অর্ডার বদলে বাস দেয় না, হুজুর কঞ্চি দেয়। যেরকম কি দেয়, মানে বাসের দাম বেড়ে যাওয়াতে বাসও বাড়তিছে না, কঞ্চি বাড়তিছে। এইরকম চোর নেতা বাংলাদেশে আছে না নাই? এই বাংলার জমিনে গত 16 বছরে 1 নয় 2 নয় 62,000 কোটি টাকা, বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে চোর ডাকাতেরা পাচার করেছে। শুধুমাত্র শেখ হাসিনার ছেলে সজীব জয় ওই একাই পার করছে 22 বিলিয়ন ডলার। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। 22 বিলিয়ন ডলার টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করে বাড়ি করেছে, একাই 14টা বাড়ি। তারপরে হোটেল, রেস্টুরেন্ট, পুরো দেশটাকে তারা সরকার করে দিয়েছে। আর ওখানে যাওয়ার পরে বলতিছে, বাংলাদেশের মানুষ এতই খারাপ, আমার মাকে তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা বলতে চাচ্ছি, তোমার মায়ের কপাল ভালো,
যদি আর 10 মিনিট দেশত থাকতো কুকুরের মতো না, বাংলাদেশের মানুষ বাঘের মতো পাইলে পিঠে চামড়া তুলে লবণ লেগে দিত। এ কথা কর না কে? দেশের টাকা চুরি করে সব টাকা বিদেশে নিয়ে যে পুরো ছারখার করে ফেলেছে, এই বাংলাদেশের চোরেরা আছে না নাই? ওই চোরদের থেকে আল্লাহ মুক্তি দিয়েছে, আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন। ও আবার বলতেছে আমি সীমান্তর পাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? বুবু আইবা তুমি আইবা গো, এই বারাইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলতে হবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের বর্তমান ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আমি বুবুকে বলতে চাই বুবু আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন, কোনো টেনশন নেই, আপনি আসেন, আপনি শর্ট করে আসবেন, আমরা ভট করে কই ঢুকে দেব। এ কথা কর না, আয়না ঘরকে আমরা বানাইছি? ও নিজেই বানাইছে। তো ওই আয়না ঘর দেখতে কেমন, স্বাদ কেমন, মজা কেমন জানার দরকার আছে না নাই? তাহলে যে কথা বলতেছিলাম, আমাদের দেশের মধ্যে চাল চোর, ডাল চোর, গম চোর আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন আল্লাহ আমরা তো জীবনে চাল ডাল গম চুরি করি নাই, আমাদের আমল নামার মধ্যে কেন চাল ডাল গম চুরি করার গুনাহ লেখা? আল্লাহ বলবে মানুষেরা তোমরা জানো না, তোমরা তো চুরি করোনি, কিন্তু দুনিয়ার ভেতরে এমন মানুষকে ভোট দিয়েছো, এমন মানুষকে সমর্থন করেছো, তোমাদের ভোট পাওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, গম চুরি করেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। আর তারা চুরি করার কারণে তাদের আমল নামার মধ্যে যেই গুনাহ লেখা হয়েছে, যেহেতু তোমার ভোট পায়া, সমর্থন পাইয়া ওই লোকগুলো ক্ষমতায় গিয়েছিল, এই জন্য গুনাহের একটা অংশ তোমাদের আমল নামার ভেতরে বিকাশ করে পাঠানো হয়েছে। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কিছু মানুষের আমল নামার মধ্যে দেখা যাবে মানুষ হত্যা করার গুনাহ লেখা। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন আল্লাহ আমরা তো জীবনে কোনোদিন মানুষ হত্যা করি নাই, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিকির করতাম, অথচ আমাদের আমল নামার মধ্যে কেন গুনাহ লেখা? আমরা মানুষকে হত্যা করেছি। আমাদের মনে হয় আপনার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ বলবে পৃথিবীর মানুষেরা জেনে নাও আমার ফেরেশতারা ভুল করেনি, তোমাদের আমল নামার মধ্যে কেন মানুষ হত্যা করার গুনাহ লেখা জানো? এই দুনিয়ার মধ্যে এমন মানুষ
মানুষকে ভোট দিয়েছো, যেই মানুষগুলো ক্ষমতায় যাওয়ার পরে 16 বছর ধরে স্বৈরাচারী করার পরে আবু সাইদকে গুলি করে হত্যা করেছে, মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, 1700 মানুষের বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। যেহেতু তোমরা তাদেরকে সমর্থন করতে, আর সমর্থন করার কারণে তাদের আমল নামার মধ্যে যেই রকম মানুষ হত্যা করার গুনাহ লেখা, ওই গুনার একটা অংশ তোমাদের আমল নামার ভেতরেও বিকাশ করে পাঠানো হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। কিছু মানুষের আমল নামার মধ্যে দেখা যাবে রাস্তা করার সওয়াব লেখা, মানুষকে দান করার সওয়াব লেখা, এই দুনিয়ার মধ্যে রাস্তাঘাট করা, ভালো ভালো কাজ করার সওয়াব লেখা। গরিব মানুষগুলো বলবেন, আল্লাহ আমরা তো রাস্তাঘাট করি নাই, নিজেই খাওয়ার মতো টাকা পাইতাম না, বাজার করতাম না, অথচ আমাদের আমল নামার ভেতরে এই ভালো ভালো সওয়াব কেন লেখা? রাস্তা করার গুণ সওয়াব লেখা, ব্রিজ করার সওয়াব লেখা। আল্লাহ বলবে, পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়ার মধ্যে এমন মানুষকে তোমরা সমর্থন করেছো, এমন মানুষকে ভোট দিয়েছো, ওই মানুষগুলো ভোটার ক্ষমতায় যাওয়ার পরে এই দুনিয়ার জন্য ভালো কাজ করেছে, বিপদে গরিব মানুষের পাশে দাঁড়াইছে, দেশের উন্নয়নে কাজ করেছে, এই দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামের পক্ষে কাজ করেছে। আর ভালো কাজ করার কারণে তাদের আমল নামার মধ্যে যত পরিমাণ সওয়াব লেখা হয়েছে, তার সওয়াবের কিছু অংশ তোমাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। তার মানে আয়াতের ব্যাখ্যা হলো সোজা কথা, আপনি যাকে ভোট দেবেন, সমর্থন করবেন, ওই মানুষ যদি ভালো কাজ করে জান্নাতে যায়, একা জান্নাতে যাবে না, আপনা করে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আর ওই মানুষগুলো ক্ষমতায় যাওয়ার পরে যদি খারাপ কাজ করে, একা জাহান্নামে যাবে না রে, তাদের খারাপ কাজের কারণে আপনাদের কেউ জাহান্নামে যেতে হবে। একেবারে সোজা কথা, এক ভোটে জান্নাত, এক ভোটে জাহান্নাম। ভালো মানুষক সমর্থন করবেন, সব পাবেন, খারাপ মানুষক সমর্থন করবেন, গুণও পাবেন, সোজা কথা। এখন সমর্থন কাক করবেন এটা আপনার ব্যাপার, এটা আপনার মনে মনে বুঝবেন, আমি বলবো না, এটা আপনাদের মনে মনে বুঝতে হবে। এতটুকু বোঝার জ্ঞান তো আল্লাহ দিছে নাকি? দিছে কি দেয় নাই? তাহলে গভীর মনোযোগ। প্রথমে বলেছি যেই দলে কোরআন সংবিধান নাই, ওই দল তো করা যাবেই না, ওই দলকে সমর্থনও। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে শান্তিটা পাবো কেমনে ভাবে? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর যেই দল কোরআন মানে না, কোরআনের সংবিধান মানে না, ওই দলকে সমর্থন করলেন না। এমনকি যেই নেতাও কোরআন মানে না, ওই নেতার পেছনেও ঘোরা যাবে, ওই নেতাকেও সমর্থন করা যাবে। এ মনে রাখবেন, নেতা কিন্তু শুধু দুনিয়ার বিষয় নয়, এই নেতা কিন্তু আখিরাতের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দানে কোন মানুষকে হাসরের ময়দানে একা ডাকা হবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কোন ব্যক্তি কিন্তু হাসরের ময়দানে একা থাকবে না, ওই মানুষের থাকবে, সামনে থাকবে কে? উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, গভীর মনোযোগ। এই বাংলাদেশে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামে দল যারা এতদিন পর্যন্ত করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে, ওই হাসরের ময়দানে এই বাংলাদেশের মধ্যে যারা আওয়ামী লীগ করেছে, হাসরের ময়দানে প্রথম দেখা যাবে তাদের সামনে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে দলের অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে থাকবে অন্যান্য দলের নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা বাংলাদেশ জামাত ইসলাম করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা গোলাম আজম,
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপরে অন্যান্য নেতা কর্মীরা এইরকম ভাবে প্রত্যেকটা দলের নেতা তার সামনে থাকবে আর কর্মী থাকবে তার পেছনে। এখন আপনি এমন দল করেছেন, এমন নেতার পেছনে ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, যার জীবনের মধ্যে নবীর আদর্শ নাই, আল্লাহর কোরআনের সংবিধান নাই। এইরকম মানুষকে যদি এই দুনিয়ার মধ্যে আপনি নেতা মেনে থাকেন, আর ওই নেতা যদি হাসরের ময়দানে আপনার সামনে থাকে, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলে গেলাম, আমি নিজে চোখে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কন। এই নেতা মানা দুনিয়ার কোন সাধারণ বিষয় নয়। দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরে আপনার সামনে কে থাকবে? আপনি এই দুনিয়ায় যে বল্টুর পিছনে ঘুরবেন, ওই বল্টু আপনার সামনে থাকবে। কার কথা? আরো ধরে বলেন কার কথা? আর বাংলাদেশের দিকে এখন লক্ষ্য করেন না, গত 16 বছরে যার জন্য আপনারা এত কিছু করলেন, জীবন যৌবন শেষ করে দিলেন, হাসরের মাত্র দূরের কথা, দেশটি আপনাদেরকে থুইয়ে পালিয়ে চলে গেছে। এ কথা কন না কে? এদের তো কতুর সাথে গলার দড়ি দেওয়া দরকার, যে কার জন্য কি করলাম রে। আজকে সবাইকে রেখে পেছনের দরজা দিয়ে বুবু পালিয়ে চলে গেল। কথা কন না কে? বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা? বুবু গো, একটু জোরে বলেন। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা? বুবু গো পিলখানায় ওই মরল সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে। পিলখানায় ওই মরল সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইলা জাতির সবই করলে শেষ। বুবু গো সাগর রনি মরল জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কারবা চলো নাতে। সাগর রনি মরল জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কারবা চলো নাতে। বুবু গো তুমি পাকা কিলারি, ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি। বুবু গো মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর ডাকাতে এটাই তোমার গুণ। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর ডাকাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার লীগ বাহিনী কই, বাঘের গর্জন ছেড়ে বিলাই নেই কোনো হইসই। বুবু গো আরো জোরে বলেন। ফিরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া। ফিরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাসের ঘর সব ভেঙে গেল হইলা যে দেশ সারা। কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাসের ঘর সব ভেঙে গেল হইলা যে দেশ সারা। বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ, ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না করলে মহা পাপ। বুবু গো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে, যদি তাদের জীবনে মহাপাপ থাকে। জোরে বলেন কি পাপ থাকে? আজকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর খেলা আল্লাহর ফয়সালা। এই জন্য যুগে যুগে আল্লাহ জালেমদের পরাজয় দেয়, মজলুমদের বিজয় দান করে কে? আরো ধরে বলেন। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝালাম, যেই দল কোরআন সংবিধান দিয়ে চলে না ওই দলের দ্বারা শান্তি আসবে না, যেই দল কোরআন সংবিধান দিয়ে চলে না ওই দলকে সমর্থন করা জায়েজ নাই, ওই নেতার পেছনে ঘোরা জায়েজ নাই, ওই নেতা কোরআন দিয়ে যে চলে না। এখন আসেন তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মুসলমানরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনকে বাদ দিয়ে যদি জীবন পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে উঠাবো। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি কে দেবে? আল্লাহ। আর আল্লাহ তাদের হাসরের ময়দানে কিভাবে উঠাবে? সুতরাং যদি আমরা শান্তি পেতে চাই কি করতে হবে? আল্লাহর কোরআন কত চমৎকার করে সুন্দর করে ঘোষণা করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে চলো, আমি আল্লাহ শান্তি দান করব, আর ইহ জগৎ পর জগতে তোমাদেরকে মুক্ত দিয়ে দেব। তাহলে চিৎকার করে বলেন কি লাগবে? এ ফরিদপুরে মুসলমান গভীর মনোযোগ, এই জায়গায় যেহেতু লিখে দিয়েছেন যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল একটা পানির ট্যাঙ্কি আছে, যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে ফরিদপুর জেলাতেও এসেছে, কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে যেই পানি ফরিদপুরে এসেছে, বলেন তো এই পানি ভালো না গন্ধ? আরো ধরে বলেন। এখন এই গন্ধলা পানি বের হওয়ার পরে ফরিদপুর জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে ময়লা পানি এখানে বের হয়েছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। কি মনে হয় হবে? আচ্ছা, ফরিদপুর জেলার হুজুর তো দূরের কথা, ওই কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন, এই বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠার ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর একটু জোরে বলেন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই জমিনে যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের মাথার তন্ত্র মন্ত্রকে ঝুটো এবং ঝাঁটা পিটা করে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের শত্রুরা, লিল্লাহি তাকবীর। এই আমার দিকে তাকান, একেবারে সোজা কথা। এই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন না হলে শান্তি আসবে না। জমিন যার আইন চলবে, তার আইন যতদিন কায়েম না হবে শান্তি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জমিনে আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, ইবাদত কাকে বলে? আমাদের মনের ধারণা শুধু নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, জিকির করা ইবাদত। একটা কথা পরিষ্কার ভাবে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা।
এই জমিনে ইকামতে দিনের কাজ করা। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নামাজের চাইতে দামি ইবাদত দিন প্রতিষ্ঠার আন্দোলন কারণ কি? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আচ্ছা বলেন তো, মানুষের গায়ে কাছে যায়, গায়ে হাত দিয়ে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের লোকের কি কোনো বিপদ আছে? এই ছেলেবেলা কি সমস্যা কি? কে রে যুবক বয়সে এখনই কিসের পেশাব? বুড়ো মানুষের পেশাব লাগতেছে না, চ্যাংরা এখনো বিয়েই করেনি, 1 ঘন্টা না যেতে বলতে পেশাব লাগছে। এত পেশাব করা লক্ষণ ভালো না ভাইয়া, ডায়াবেটিস হলে বিপদের মধ্যে পড়বা। কোরআনের কথা আমার দিকে তাকান। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে কোনো বিপদ হয় না, হয়। রোজার দাওয়াত দিলে বিপদ হয়, জিকিরের দাওয়াত দিলে বিপদ হয়। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এ কথা কর না কে? এই বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর, যেই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে এ কথা কর না কে? 2 কান্দর 2 ফেরেস্তা আছে না নাই? ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেস্তা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেস্তারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে কথা কর না কে? এইরকম 2-4 জন ভণ্ড লোক আমাদের দেশে আছে না নাই? কত তরিকায় গান গাই দেখেন, বলতেছে পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড়ে করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। এখন বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুরিদ যদি মেয়ে মানুষ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বার হচ্ছে, লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। কথা কন না কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই যে ফরিদপুর জেলার পাশে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন, কি নাম বললাম? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহর দরবারে গত 4 বছর আগে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজটা যাওয়া যায় না। আমি আস্তে করে যাওয়ার পরে দেখি শরীরের পশম গুলো কাটে না, বগলার পশম বড় হতে হতে মাটির ঠেকে ঠেকে যায় অবস্থা। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা কর। আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারি, কয়েকজন মহিলা মানুষ যাওয়ার পরে ওই কথিত আল্লাহর ওলির গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলারা, তোমরা কেন বাবার গাও ধরে টিপতেছ? তোমরা কেন পাগলের গাও ধরে টিপতেছ? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি রে? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করলাম, ও বাবা, আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, কথিত আল্লাহর ওলি,
আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতি ইমাম হোসাইনকে দেওয়া হয় নাই। যেই পানি ভাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কত তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে সামনে যদি পানি না ঠেকায়, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল। শীতের দিনে সামনে পেশাব করে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পানি ব্যবহার করে কি করে না? আরে করে না মানে পায়খানা করে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, ওর বই আর ঘাট ধরে ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বেড়ে যায় কর, ঘরের মধ্যে ল্যাপ খাতা নষ্ট করিস না। আমার তো মনে বলে সিটের বাটপারদেরকে জুটো পিটা করে দেখ ছাড়া করা দরকার। এবার আসল কথা শোনেন, হাসার জন্য বলি নাই, শিক্ষার জন্য বলতেছি। এই বাংলাদেশে তো এমনও জেকের হয় বসেন বসেন বইসে যান। এখন বলেন তো দেখি, এই জেকের পার্টিকে কি কোনো বিপদ বাংলাদেশে আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের দাওয়াত দিলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা কোরআনের রাষ্ট্র গঠনের দাওয়াত দেয়, যারা দিন প্রতিষ্ঠার কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এমন হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন। সকাল 8টার দিকে খেজুর খাচ্ছেন, পানি পান করতেছেন। সাহাবীদেরকে বললেন তোমরাও খেজুর খাও, তোমরাও পানি খাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা থাকতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা থাকতে হবে। আপনি কেন রোজা ছাড়লেন? আমাদের কেন ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী, আমি নবী যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। এখন আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন বাতিলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা ইবাদত, তার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে নবীজির চাচা রাসূলের সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেলেন। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেল। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে, এমন সময় রাতের বেলা কে যেন বাইরে থেকে চিৎকার করে ডাক দেয়, বলে ফানান, উদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম শহীদ হয়ে গেল। মোহাম্মদ সাল্লাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। হানজালা যখন এই খবরটা শুনতে পেরেছে, ওই বাসর ঘরের মধ্য থেকে নিজের বউটাকে রাখার পরে গোসল করার জন্য বাথরুমের মধ্যে চলে গেছে। আবার কে যেন জানালার মধ্য দিয়ে ডাক দে, বলে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। হানজালা হাতের মধ্যে বদনা ছিল পানির, পানিটা সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিলেন। ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে যাবেন। নতুন বধূ বাসর ঘরের মধ্য থেকে হানজালাকে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমারও কোনো আপত্তি নাই, তবে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে যাবেন না। আপনি একটু গোসল করেন, গোসল করার পরে জিহাদের ময়দানে যেতে পারবেন। হানজালা ডাকতে বলে, ও প্রাণের বিবি, কোনো কথা বলো না। আমি গোসল করতে করতে নবীজিকে যদি তারা শহীদ করে দেয়, আল্লাহর কাছে কেমনে জবাব দেব? আল্লাহর কাছে কেমনে জবাব দেব?
আমি বাসর ঘরের মধ্যে থাকতে থাকতে নবীজি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, সহ্য করতে পারবো না। আমার ফরজ গোসলের কোনো দরকার নাই। হানজালা ফরজ গোসল বাদ দিয়ে গোসলের বদনাটা ফেলে দিয়ে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ওই বাসর ঘর ছেড়ে তিনি জিহাদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে ওদের প্রান্তরে চলে গেলেন। যেহেতু তার শরীরের মধ্যে ফরজ গোসল বাকি ছিল, শরীরটা অপবিত্র ছিল, তিনি ফরজ নামাজ পড়তে পারলেন না। যুদ্ধ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ফেললেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকটা বাতিলকে বিদায় করার পরে ওই পেছন দিক থেকে কাফেরের বাচ্চারা হানজালাকে আঘাত করলেন রে। ওই বাসর ঘর থেকে আসার পরে ওই বাতিলের আঘাতে হানজালা ওদের প্রান্তরে শাহাদাত বরণ করলি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শুধু হানজালা নয়, 1 নয় 2 নয়, রাসূলের 70 জন সাহাবী ওদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। যারা হজ করতে, উমরা করতে মক্কা মদিনায় গেছেন, মদিনায় যাদের সফর হয়েছে তারা বলতে পারবেন উহুদের প্রান্তরে একই জায়গায় 70 জন সাহাবীকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রেখেছে। আমার নবীজি 70 জন সাহাবীকে কবরস্থ করেছি। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রংটা অতটা লাল না, কিন্তু উহুদ পাহাড়টা দেখা যায় বিশাল লাল। অন্য পাহাড় এত লাল নয়, কিন্তু উহুদ পাহাড়কে কেন লাল দেখা যায়? আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই যে উহুদ পাহাড় কেন লাল হলো বলো তো দেখি। উহুদের মানুষেরা বলে, মদিনার মানুষেরা, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি আর আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে গিয়েছিল, নবীজির মাথার মধ্যে যখন ওই কাফেরের বাচ্চারা আঘাত করেছিল, আমার নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে লেগে গেল, নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবীজির বুকের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু হলো রে, নবীজির মুখে রক্ত একটা ফোঁটা যখন জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু হয়ে গেল। ওই জমিনটা থরথর থরথর করে কাঁপা শুরু করলেন। জমিনটা কাঁপতে কাঁপতে লক্ষ্য করে দেখা যায় উহুদ পাহাড়ের মধ্যে কাঁপুনি উঠে শুরু হয়ে গেল। ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার তিনি ধারণ করে ফেললে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্তকে সহ্য করতে না পেরে উহুদ পাহাড় লাল হয়ে গেলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারেন উহুদের প্রান্তরের দিকে ওই মদিনার মধ্য থেকে একটা নববধূ বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া মদিনায় উহুদ পাহাড়ের দিকে দৌড়ে 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 ছুটে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন নববধূ উহুদ পাহাড়ের দিকে ছুটে আসতেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন তার হাতের ভেতর থেকে এখনো পর্যন্ত তার মেহেদি রংটা শুকায় নাই। নবীজি চিৎকার করে বললেন, এ মহিলা, তুমি কেন বাসর ঘর থেকে উহুদের প্রান্তরে এসেছো? চিৎকার করে বলো তো তোমার উহুদের প্রান্তরে আসার কারণটা কি? মেয়েটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই মেয়ে গতকালকে সন্ধ্যার দিকে আপনি আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটির বিবাহ সম্পন্ন করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হওয়ার পরে যখন বাসর ঘরের মধ্যে গেলাম, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে আপনার চাচা হানজালার সঙ্গে
আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল, এমন সময় কে যেন বাইর থেকে ডাক দে বলে উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে গেল। এই কথাটা শোনার পরে আপনার চাচা হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে এই যে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খোঁজ পেয়েছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল, বাসর ঘরের মধ্য থেকে আসার পরে বিদায় নিয়ে চলে গেল, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে এসেছিল, তার ফরজ গোসলটা বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। লিল্লাহি তাকবীর। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, এই মানুষগুলো যখন শহীদ হয়ে যায় রক্তমাখা জামা নিয়ে কিন্তু তাদেরকে কবরের মধ্যে ঢোকানো হয়। আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদের কাফনের কাপড় দেওয়ার দরকার নাই, গোসল করার দরকার নাই, রক্তমাখা জামা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে কবরের মধ্যে যাবে। আর হাসরের ময়দানে এরা আল্লাহর সামনে শাহাদাতের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্য দিনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এদেরকে কখনোই মৃত বলবো না। দিনের জন্য যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল এরা মরলো না রে, আমি আল্লাহ তাদের নতুন জীবন দান করব, তারা আমার পক্ষ থেকে জান্নাতে তারা খাবার প্রাপ্ত হয়ে থাকবে। এই জন্য মেয়েটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, আমার স্বামীর জন্য যে গোসলটা বাকি ওটা কি গোসল? আর একটু জোরে বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে বোঝা শোনা, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত কারা কারা করবেন টান টান হাত তুলুন তো দেখি। এই চাচা হাত উঠান দেখে, এই চাচা এই ছেলে হাত উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ একটু গলা কাকে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে আলোচনা করতেছিলাম হানজালার কি গোসল বাকি। এখন যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। ইনশাআল্লাহ বলেন। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো ও মা বোনেরা কথাগুলো সুন্দর করে ভালো করে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম যখন জান্নাতটা পরিভ্রমণ করতে গেল, ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামে গেল, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলাদেরকে আগুন দিয়ে পুরানো হচ্ছে, আগুনের মধ্যে তারা দাউ 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 করে জ্বলতেছে। ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে আছে, আর ওই কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকরে 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 খাচ্ছে। আমার নবী যে দৃশ্যটা দেখার পরে মন খারাপ করলেন, জিবরাইলকে বললেন ও ভাই জিবরাইল এই মহিলাগুলো কাল আপনি বলেন তো দেখি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, রাগ করবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।
অধিকাংশ মহিলারা যাবে কোথায়? জাহান্নামে। আরো জোরে বলেন। জাহান্নামে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিব্রাইলকে জিজ্ঞাসা করে বললেন, ও ভাই জিব্রাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। এই জায়গার মধ্যে মা বোনদেরকে আটকায়া রাখলাম। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল বাকি এই জন্য কান্না করি, স্বামী জীবন দিয়ে চলে গেল, শাহাদাত বরণ করলাম, আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। এই বাংলাদেশের মধ্যে থাকেন কত আলেম ওলামা জীবন দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করেছেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার কপালের মধ্যে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইলো, ওই কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি করে রেখেছে। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, আল্লামা সাঈদী সহ এই যে আলেমদেরকে জেলে বন্দি করে রেখেছে, আলেমদের কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না রে। আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছে। 1 নয় 2 নয় 13 বছর ধরে আল্লামা সাঈদীকে জেলে বন্দি করার পরে যে হসপিটালের মধ্যে চিকিৎসার দায়িত্ব দিল, যেই ডাক্তারকে, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আর ওই হসপিটালের 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদীর কি সম্মান আল্লাহর কাছে কমেছে না বেড়েছে? আরো জোরে বল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশ সম্পর্কে যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাচ্ছে। আর করে বলেন না কেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা ষড়যন্ত্র করে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, হুজুর আপনি কেমন করে কথাটা বললেন? আল্লামা সাঈদীর বিদায়ের ভেতরে আসমান জমিন কেমনে কান্না করলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, এই দুনিয়ার মধ্যে কেউ বিশ্বাস করতে পারে না। একজন আর একজনকে প্রশ্ন করে, আর একজন আর একজনকে প্রশ্ন করে, একজন আর একজনকে মোবাইল করে, সত্যি কি কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল নাকি রে? গতকালকে সেই মানুষ হসপিটালের ভেতরে
এমন একটা চমৎকার হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে যেই মানুষটা গেল, এই 13 বছরের ভেতরে এত সুন্দর হাসি আল্লামা সাঈদীর মুখে আমরা দেখি না। আমরা মনে মনে ভেবেছিলাম ওই কোরআনের পাখি যেই হাসিটা দিচ্ছে, মনে হয় কোরআনের পাখি আবার ময়দানে ফিরবে, আবার কোরআনের ময়দানে কথা বলবে। আল্লাহু আকবার। তার মৃত্যুর খবর যখন মানুষ বিশ্বাস করতে চাইল না, ওই আল্লামা সাঈদীর লাশটা ঘিরে হসপিটালের চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চতুর্দিকে ভিড় জমানো শুরু করলো। আমার মাহফিল ছিল জয়পুরহাটে, ওই জয়পুরহাট মাহফিল করে রাতেই রওনা উদ্দেশ্য করে দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় যেতে যেতে তখন ফজর নামাজের আজান হলো। ঢাকার মধ্যে গাবতলীর মধ্যে যখন চলে গেলাম, আজান হওয়ার পরে আল্লামা সাঈদীর লাশের পাশে লক্ষ লক্ষ ভক্তরা ফজর নামাজ পড়া শুরু করেছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। মানুষেরা যখন নামাজ পড়া শুরু করলো, ওই নামাজের মধ্যে জালেমের বাচ্চারা ডাইরেক্ট গুলি করা শুরু করলো, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলো। ওই মুসল্লিদেরকে সরাই দেওয়ার পরে কোরআনের পাখির লাশটাকে নেওয়ার পরে গরু ছাগলের মতো তার লাশটাকে সম্মান না করে গরু ছাগলের মতো টেনে গেছে, তার লাশটাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, যেই মানুষটা 2 বছরের সংসদ সদস্য ছিল, 10 বছরের সংসদ সদস্য ছিল, যেই মানুষটার ঢাকা শহরের মধ্যে বাড়ি রয়েছে, যেই মানুষটা আন্তর্জাতিক পর্যায়ের একজন মুফাসসির, ওই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পড়তে না দিয়ে তার লাশের সঙ্গে তারা যেই বেয়াদবি করেছে, আমার মনে বলে এর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনের একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ফজর নামাজের পরে লাশটাকে নিয়ে টেনে গেছে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করলেন। ঘোষণা হয়ে গেল 2টার দিকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জানাজা হল। আমিও রওনা করলাম ঢাকা থেকে তার জানাজায় যাওয়ার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল, তার জানাজার মধ্যে আমি উপস্থিত হয়েছিলাম। ঢাকা থেকে রওনা করার পরে 9টার দিকে যখন পিরোজপুরে চলে গিয়েছি, 3 ঘন্টা মাত্র প্রচার হয়েছে। 6টার দিকে ঘোষণা হলো জানাজা হবে সাঈদী ফাউন্ডেশনে। আর 9টার দিকে পিরোজপুরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই মাঠের মধ্যে জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়ি দিয়ে ব্লক হয়ে গেছে, রাস্তাগুলো গাড়ি দিয়ে ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো কান্না করতে করতে পাগলের মতো আল্লামা সাঈদীকে দেখার জন্য তারা ছুটে আসতেছে। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। প্রায় 1.5 ঘন্টা কষ্ট করার পরে সাঈদী ফাউন্ডেশনের মাঠের মধ্যে গেলাম, যে মাঠের মধ্যে তার জানাজা দেওয়ার কথা। 2টার দিকে জানাজা দেওয়ার কথা, কিন্তু 12টার দিকে জোর করে তার জানাজার নামাজটা পড়ানো হল। গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে কত জানাজার মধ্যে গিয়েছি, বাবা মারা গেলে সন্তান কান্না করে না, সন্তান মারা গেলে বাবা কান্না করে না। অথচ আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হলো, ওই লক্ষ লক্ষ মানুষেরা পাগলের মতো হাউমাউ করে করে চিৎকার করে করে কান্না করা শুরু করলেন। আমার মনে হচ্ছিল রে, এই দুনিয়ার ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ দেখায়া দিতে যায়। যে কথা বলতেছিলাম, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিদায়। আসমানটাও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহওয়ালা ব্যক্তি যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর ওলিরা যখন বিদায় নিয়ে চলে যায়, আসমান জমিন কান্না করে। ওই আল্লামা সাঈদীর লাশটা যখন পিরোজপুরে চলে যাবে, ফজর নামাজের পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে জানাজার নামাজ যখন শুরু হবে, কবর যখন খোঁড়া শুরু হয়ে গেল, ফজর নামাজ পড়ার পরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। ওই বৃষ্টির ভিতরে কবর খোঁড়া শুরু হয়ে গেল। কবরটা করতে 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 10টা বাজে, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, আকাশটাও পরিষ্কার হয়ে গেল। আবার 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে যাবে, লাশটা কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এ মুসলমান ভাইরা, এই বাংলাদেশের 54 বছরের ইতিহাস হলো, ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, সিলেটে বৃষ্টি হলে বরিশালে হয় না, আর বরিশালে বৃষ্টি হলে রংপুরে বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তামাম বাংলাদেশে ঝিরি 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 বৃষ্টি শুরু হলো। প্রত্যেকটা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে চিৎকার করি, বলেন তো বৃষ্টি হয় কার হুকুমে? আরো জোরে বলেন,
কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা মেসেজ দিতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীর বিদায়ে পুরো বাংলাদেশের ভেতরে ঝিরঝির 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 করে বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যেই শেষ নয় রে মুসলমান, আল্লামা সাঈদী যখন মৃত্যুবরণ করলো, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের বিজ্ঞানীগুলোর মাথাগুলো ফেল পড়ে গেছে। এই ভূমিকম্পর শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কেনই বা বৃষ্টি নাজিল হলো, কেন বা বৃষ্টি ভূমিকম্প হলো, কেউ বলতে পারে না। আল্লাহ বুঝাইতে চায়, তোমরা কোরআনের পাকে আল্লামা সাঈদীকে বলেছো রাজাকার। আল্লামা সাঈদী রাজাকার নয়, ওই আল্লামা সাঈদী ছিলেন আমাদের আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখে, ফরিদপুরে মুসলমান ভালো ভালো মানুষ যদি মারা যায়, ওই মানুষগুলোদের জন্য মানুষ দোয়া করে কি করে না? করে, অবশ্যই করে। আরো জোরে বলেন। করে। এই যে আজকে সকালবেলা বাংলাদেশের একটা মানুষ মারা গেছেন, আব্দুল কাদের হাওলাদার। ভালো ভালো গানের তিনি লেখক ছিলেন, সুন্দর সুন্দর ইসলামী গান লিখতেন, ইসলামী গানের গীতিকার ছিলেন। আব্দুল কাদের হাওলাদার যখন বিদায় নিয়ে চলে গেল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের ভেতরে মানুষেরা তার জন্য দোয়া করা শুরু করলেন। তামাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা গেল, ভালো মানুষ মারা গেলে মানুষেরা দোয়া করে কি করে না? করে। এ আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, শুধুমাত্র বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। আমার মনে বলে সবচাইতে বেশি কান্না করেছে আমার মা বোনেরা। মহিলা মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে। কেউ বা রোজা থেকেছে, কেউ বা তার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আলেম ওলামা মারা গেলে মানুষেরা দোয়া করে। আর পক্ষান্তরে এই দেশের মধ্যে যদি কোনো এমপি, মন্ত্রী, স্বৈরাচার যারা ছিল, ভোট চোর যারা ছিল, এই দেশের মধ্যে যারা জালেম বা জুলুম ছিল, এই মানুষগুলো যদি মরে যায়, মানুষেরা কান্না করে না রে, ইন্না লিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ না বলে বলে আলহামদুলিল্লাহ। কথা কর না কে? ঠিক। এই জন্য একজন কবি বলেছে, তুমি কেমন গঠন জীবন গঠন করলে, তোমার মৃত্যুর পরে মানুষ যদি কান্না করে দোয়া করে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি তোমার জন্য দোয়া না করে, তোমার কিসের জীবন? এই জন্য কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে আব্দুল কাদের হাওলাদারের কথা বলতেছিলাম, একটা জনপ্রিয় গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজল শুনছেন কি শোনেন নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে যে বাড়ির মধ্যে তিনি বসে গানটা লিখলেন, সে বাড়ি থেকে আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। কথা কন না কে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই মানুষটা সারা জীবন গান লেখে গেলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই আব্দুল কাদের হাওলাদারও কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরাও একদিন বিদায় নিয়ে চলে যাও। এতদিনে যার গান শুনে শুনে, যার ইসলামী গান শুনে শুনে তাম পৃথিবীর ইমানদার মুসলমানেরা কলিজা শীতল করেছে, কবরকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করেছে, আজকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল, তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল, তিনিও প্রমাণ করে দেখে দিয়ে গেলেন। এ মুসলমানেরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথা হলো মৃত্যু। এই দুনিয়ায় এসেছো, একদিন অবশ্যই তোমাদেরকে যেতে হবে। তিনি আরো একটা গান লিখেছিলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষকে কবরের মধ্যে দাফন করে দিয়েছি। এ ফরিদপুরের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিন কিন্তু আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত মানুষের জানাজায় গেলাম, কত মানুষের কবরের মধ্যে চলে গেলাম, দাফন করলাম, কাফন করলাম, আমাদের চোখের সামনে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের একদিন মৃত্যুর ডাক চলে আসবে। এই দুনিয়া থেকে আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আব্দুল কাদের হাওলাদার আমাদের প্রিয় মুরব্বী, ভালোবাসার মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। সারা জীবন মৃত্যুকে নিয়ে গান লিখেছেন, কবরকে নিয়ে গান লিখেছেন, জানাজা নিয়ে গান লিখেছেন, কত মৃত্যু হৃদয় স্পর্শী ঘটনা নিয়ে গান লিখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ আব্দুল কাদের হাওলাদারের কবরটাকে আপনি জান্নাতের টুকরো বানাইয়া দেন, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে জান্নাতের মেহমান বানাইয়া দেন। তাহলে বলেন, ভালো মানুষ বিদায় নিলে মানুষেরা কান্না করে, দোয়া করে কি করে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই বিষয়টা বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম, আব্দুল কাদের হাওলাদার ভালো মানুষ ছিলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, সাদামাটা জীবন যাপন করতেন। আর ভালো মানুষ হওয়ার কারণে তার জন্য মানুষেরা দোয়া করে কি করে না? যে কথা বলতেছিলাম, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ফরিদপুরের মুসলমান, আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? আল্লামা সাঈদী সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে। প্রথম নম্বর স্বপ্ন হলেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে আল্লাহ প্রথম চাওয়াটা পূর্ণ করেছে। হসপিটালের মধ্যে ঢুকায়া তাকে ইনজেকশনে সিরিজে বিষ ঢুকায়া হত্যা করেছে। এর ওসিলায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর তার দুই নম্বর চাওয়া হলো, এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র না দেখা পর্যন্ত ও আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না। মোনাজাতের মধ্যেই কান্না করে করে বলতে, আল্লাহ এই বাংলাদেশের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম হয়নি, এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, এই বাংলাদেশটা কি কোরআনের রাষ্ট্র হয়েছে নাকি? হয় নাই, তার স্বপ্ন পূরণ হয় নাই। এই জন্য আমি আপনাদের মধ্যে
বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাঈদীর স্বপ্নটাকে পূরণ করার জন্য, এই জমিনের ভেতরে তার অসমাপ্ত স্বপ্নটা পূরণ করার জন্য, এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আমার নেতা বিশ্বনবী মোস্তফা, আমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। আল্লাহু তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল 14ই আগস্টে। আর আল্লাহর কি খেলা, 14ই আগস্ট আসার আগে 1 বছর পূর্ণ না হতে ওই স্বৈরাচাররা দেশ ছাড়াতে বাধ্য হলো। এ জোরে বলেন, এগুলো কার খেলা? কত এমপি মন্ত্রী আল্লামা সাঈদীকে রাজাকার বলেছে, এখন বলেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে কাদের কাকার বলতো খেলা হবে, এই কথা কর না কা, এখন বলেন তো এখন কি দেশের মধ্যে আছে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আর একটু জোরে বলেন, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে, এরা কি গেলে তো খেলা হবে, খেলা হবে। কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল। আজ থেকে 4 বছর আগে একটা বৃদ্ধ চাচা ভোটের দিন আমার দিকে তাকান, নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করবো না, এই ফজরের অজু আটকে রাখছে, 8টার দিকে ওই অজু দিয়ে যায় ভোট দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কি অজু দিয়ে? এ কথা কর না কে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক যায়, চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ ফরিদপুরে মুসলমান হাসার জন্য বলি নাই, এই গত 16 বছরে বাংলাদেশে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো, বিএনপি জামাতের প্রার্থীগুলো যদি মাঠের মধ্যে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারে পর্যন্ত ভোট তারা পেত না। আর বিনে ভোটে মন্ত্রী হইয়ে এতই মুসান হইছে ভাই, এ কথা কন না কে। গতকালকে শুনলাম ওবায়দুল কাদের খেলা হবে ডায়লগ দিত, এ নাকি পালিয়ে গেছে ভারতের আসামে গুয়াহাটিতে, ওখান থেকে স্বৈরাচার হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, তুমি তো এতদিন বলেছো খেলা হবে, এতই যদি ভালো খেলোয়াড় হও এখন দেশে আসো। এ কথা কর না কে। যেরকম ওবায়দুল কাদের ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে মানুষের মনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই ওবায়দুল কাদের। কথা কর না কে। এ কি গান গাইতো, খেলা হবে, এ গান বলেছিল কি কাদের? এ কথা কর না কে, কাউও কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই মানুষের মনে যত যন্ত্রণা দিয়েছে, পুরো মানুষের মনের মধ্যে বিতৃষ্ণা তৈরি করেছে। এই জন্য আজকে তাদের পতনের পরে তাকে নিয়ে ছেলে পেলে গানও বের করছে, মারাত্মক গান। বলবো আমি কি বলবো? বলবো, এ জোরে বলেন বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কথা কর না কে।
ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, এ কথা কর না কে? ও যেরকম ভাবে ভিজলাইয়া ভিজলাইয়া মানুষের মনে জ্বালা দিয়েছে। আজ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। ওরা যেভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে, আল্লাহকে ওদেরকে একই রকম ভাবে অপমানিত করে ছাড়তেছে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ফরিদপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটাকে হুজুর বারাবাজ নাকি? আমি মোটামুটি যখন মঞ্চে এসেছি ইতিমধ্যেই 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। আর কিছুক্ষণ কি চলবে? কথা বলেন চলবে? তাহলে ওই ছেলে উঠলো কেন? ছেলে বসো দেখি। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমি দেইঙ্গে, এই না জালালি মরে মদিনার গোলামি আমাই দেইও মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাইরির ভক্ত এখানে আছে। শোনেন, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল ও আজ করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ আর চলবে? তাহলে আলোচনায় ফিরে আসেন। মহিলারা জাহান্নামে যাবে কয়টা কারণে পরে বলতেছি, কিন্তু ওই যে সাহাবী, তার কি গোসল বাকি? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির কাছে ওই নতুন বউটা যাওয়ার পরে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা লক্ষ্য করে দেখো তো হানজালার লাশটা কোথায়, তোমরা খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা খোঁজা শুরু করলেন, কিন্তু দুঃখের বিষয় হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবী আবার বললেন, তোমরা খুঁজে বের করো। উৎপারের চতুর্দিকে খোঁজা হলো, আবার বাইরের দিকে খোলা হলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। জানি না আল্লাহ তাআলা হয়তোবা নারাজ হয়ে গেল, এই জন্য হয়তোবা তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী লক্ষ্য করে দেখলেন আকাশের দিক থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল, গাছের মধ্যে তো মেঘ নেই, মেঘ ছাড়া কেন বৃষ্টি নাজিল হয়? নবীজি সিজদার মধ্যে গিয়ে যখন কান্না করা শুরু করলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, রাগ করবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে নতুন বউটা রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে এই জিহাদের ময়দানে আসার পরে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে রে, স্বয়ং আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজম কূপের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহ বললেন তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার বক্তব্য? আরো জোরে বলেন। এ ফরিদপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে তোমরা হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করতে পারবা না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? এ জোরে বলেন মেলে? এই বাংলাদেশে আমরা 90% মুসলমান, জুমার দিনে মুসল্লির ঠেলায় মসজিদে জায়গা পাওয়া যায় না, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। চাচা যদি বলা হয় চাচা বাংলাদেশ কোরআনের শাসন কায়েম করতে হবে, তখন ওই চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন, কথা কন। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন ভালো লাগে না। একটা কথা পরিষ্কার করে বুঝবেন, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে ঘুরতো, রসুলের সাথে নামাজ পড়তো, হজ করতো প্রতি সপ্তাহে 6 বার, কিন্তু মুনাফিকের সর্দার কেন হলো? নবীর নেতৃত্ব মানেনি আর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। আজকেও বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আর বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের বিরোধিতা করে, মনে করবেন এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফরিদপুরের মুসলমান আমরা কি মুনাফিক হতে চাই? যদি মুনাফিক হতে না চাই, আল্লাহর কোরআনের বিধান আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েমের আন্দোলনও তেমনি ফরজ। আপনি শুধু নামাজ মানবেন, দ্বীন কায়েমের আন্দোলন করবেন না, হবে না। আবার কিছু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, বলে হুজুর আপনারা নামাজের ওয়াজ করেন না, জিকিরের ওয়াজ করেন না, শুধু দ্বীন কায়েম, দ্বীন কায়েমের জিকির করেন, কিসের এগুলো ওয়াজ? এরকম লোক আছে না নাই? একটা কথা ভালো করে বুঝবেন, এই জমিনে যদি দ্বীন কায়েম হয়ে যায়, নামাজ পড়ার জন্য গাওত হাত দিয়ে দিয়ে তেল মারা লাগবে না, নামাজের আইন বাস্তবায়ন হলে নামাজ পড়তে বাধ্য। কারণ আল্লাহ কোন জায়গায় বলেনি নামাজ পড়ো, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। এই সোজা জিনিস বোঝেন না, রাজনীতি মনে হয়। তাবলীগের লোক আছে গ্রামের ভেতরে, 3 দিন ধরে থাকে, মানুষের গাঁত হাত দিয়ে তেল মারে, বহুত ফায়দা, বহুত নাকি নামাজ পড়েন, 4 জন মুসল্লি বাড়ে, ওরাও চলে যায়, মুসল্লিও চলে যায়। এ কথা কন না কেন? আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি বলে আগামীকালকে ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যে কাজা করবে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা, জেল কয় মাস? এই আইন যদি ইউনূস সরকার করে, আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে। রাতে 3টের দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল নামাজ শুধু ঢাকার বিষয় নয়, নামাজ হলো বাধ্যতামূলক কায়েমের বিষয়। এই বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? আরো ধরে বলেন। সাউন্ড কি বেশ বাইরে দিয়েছেন না? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই জন্য দ্বীন কায়েম যখন ফরজ,
নামাজও তেমন ফরজ। এই বাংলার জমিনে সব ফরজের বড় ফরজ দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ যতদিন বেঁচে রাখে নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু তাকবীর। নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর এই হাত নামান। আমি শেষ কথাগুলো ভালো করে বলি, চিৎকার করে বলেন আমার দেশে চুরি আছে না নাই? আরো জোরে বলেন। এখন বাংলাদেশে এত আদালত, এত পুলিশ, এত র্যাব, চুরি বন্ধ হয় না, কারণ কি? হ্যাঁ, কোরআনের আইন নাই, কারণ পুলিশই চুরি করে। ও বিচারও কি টাকা চুরি করে বিচার করে, তাহলে কেমনে হবে? আল্লাহর কোরআনের বিধান ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তার দুই হাত কাটতে হবে। হুকুম কার? আজকে বাংলাদেশের দুইটা চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কেটে দেওয়া হয় আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হয়, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা তওবা করে বিদেশে পালাতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? এই যে উঠে গেল আর দুইজন বেজার নাকি? এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠো অবিবাহিত জি, যারা বিয়ে করেনি হাত উঠো জি। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এবার যারা যারা বিয়ে করছেন বাবাদের মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন, লিল্লাহি তাকবীর। সাউন্ড কোনটা বেশি? বিয়ালাদের সংখ্যা বেশি, এই জন্য এখন বিয়ে অবিয়া সবাই মিলে 60 এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো ছাড় পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন একটা বার দেখি। একটু হাতগুলো নাড়াচাড়া করান, একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ওপর দিকে হাত উঠান সবাই, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে ওসিলা করে আমাদের সবাইকে আমাদের সবাইকে মাফ করে দেন। মাফ করে দেন। এই মাহফিলে এই মাহফিলে আমাদের আমাদের সামর্থ্য মতো মতো দান করার দান করা তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সামনের বছর এই মাহফিল আবারও হোক, আপনারা চান না? আমি এতগুলো লোকের মধ্যে 10 জন লোক চাবো। কে আছেন সামনের বছর এই মাহফিলটা টিকে রাখার জন্য?